হ্যালো, আমি ডক্টর শোভানা পারভিন। আমি আজকে আলোচনা করব পিসিওএস এবং পিসিওডি নিয়ে। আমার কাছে 15 থেকে 45 বছর বয়সের মহিলারা আমার কাছে আসে এবং তাদের কিছু সিমটমস থাকে, যেমন হচ্ছে তলপেট ব্যথা, পিরিয়ডস এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, পিরিয়ডসে ব্লিডিংয়ের পরিমাণ কমে যাওয়া, বা পিরিয়ডস 2-3 মাস না হওয়া। এরকম সিমটমস দেখে তারা কোনো রকম আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসে আমাকে বলে যে তাদের বাচ্চার ঘরে সিস্ট হয়েছে। তো এই সিস্টটা কি মেডিসিন দিয়ে ঠিক করা যাবে, না সার্জারি করতে হবে? আর বিশেষ করে যারা 15 বছর মেয়ে, তাদের মায়েরা ভীষণ টেনশনে থাকে বা তাদের মধ্যে কিছু ভুল ধারণা থাকে যে এরকম বাচ্চার ঘরে সিস্ট হলে বা ওভারিতে সিস্ট হলে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়, বা না হলে কি হয়, পরবর্তীকালে প্রেগনেন্সিতে প্রবলেম হয় বা বাচ্চা আসতে লেট হয় বা বাচ্চা হয় না। এরকম কিছু ভুল ধারণা তাদের মধ্যে থাকে। আজকে সেইগুলো একটু ক্লিয়ার করব। প্রথমে আমাদেরকে জানতে হবে পিসিওডি এবং পিসিওএসটা কী। পিসিওডি এবং পিসিওএসটা হচ্ছে দুটোই আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের কি হয়, আমাদের ওভারি থেকে ঠিকঠাক করে ডিম্বাণুগুলো ওভারি থেকে বার হয় না বা পরিপূর্ণ ডিম তৈরি হয় না, যার ফলে আমাদের একটু ওভুলেশনের টাইমে ওভুলেশনের প্রবলেম হয়, বা মেনস্ট্রুয়েশনটা ঠিকঠাক করে হয় না। এতে প্রেগনেন্সি আসতে একটু লেট হয় বা লেট হওয়ার সম্ভাবনাটা থাকে। তো প্রথমে জানবো যে পিসিওডিটা কী। পিসিওডিটা হচ্ছে এটা মাল্টিপল ফলিকল, যেটা আমাদের ওভারিতে প্রেজেন্ট থাকে, জল ভর্তি থলির মতো ওভারিতে থাকে। আর এই পিসিওডিটাতে কিন্তু কোনো রকম মাসিকের প্রবলেম বা পিরিয়ডসের কিন্তু ইরেগুলারিটি থাকে না, বা প্রেগনেন্সিতেও কিন্তু কোনো প্রবলেম হয় না। তাহলে এই পিসিওডিটা ঠিক করব কী করে? পিসিওডিটার ট্রিটমেন্ট হচ্ছে একটাই, যেটা হলো ওয়েটটাকে কমানো। যাদের খুব ওয়েট বেশি তাদের অবশ্যই ওয়েটটাকে কমাতে হবে, আর খুব হেলদি খাবার খেতে হবে। জাঙ্ক ফুড একদম বন্ধ করতে হবে, যেমন হচ্ছে ময়দা জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, তেল জাতীয় খাবার, এগুলো কিন্তু টোটালি বন্ধ করতে হবে। আর কি করতে হবে? রেগুলার এক্সারসাইজ করতে হবে, টোটালি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, প্রপারলি ঘুমাতে হবে। এছাড়াও যারা একটু রোগা, তাদের কিন্তু বা ওজন কম, তারা থাইরয়েডের পরীক্ষা করে থাইরয়েডে যদি সেরকম কম বেশি থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন শুরু করতে হবে। এছাড়া কিন্তু পিসিওডির জন্য কোনো রকম মেডিকেশনের প্রয়োজন নেই, শুধু লাইফস্টাইল চেঞ্জ করলে কিন্তু এই পিসিওডিটা ঠিক করা সম্ভব। আমাদের 100 জনের মধ্যে 50 থেকে 60 জনের কিন্তু এরকম পিসিওডিটা থাকে। তো এই পিসিওডি নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করার কিছু নেই। তবে পিসিওএসটাকে নিয়ে কিন্তু চিন্তা করার বিষয়। পিসিওএসটা কি? সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাতে কি মানে এটা অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পিসিওডি, কিন্তু এর সাথে কিছু সিমটমস থাকে। 20টারও বেশি ফলিকল থাকে, জল ভর্তি থলির মতো থাকে। তার সাথে কী হয়, কিছু সিমটমস থাকে, সেগুলো হলো খুব বেশি ওজন বেড়ে যাওয়া, আর তার সাথে মাসিকটা 2-3 মাস না হওয়া। এই দুটো কিন্তু থাকলে পিসিওএস বলা হয়। এছাড়াও কি হয়, খুব বেশি আমাদের শরীরে লোম তৈরি হয়, বিশেষ করে মুখে খুব বেশি লোম দেখা যায়। এছাড়াও চুল পড়া শুরু হয়, মুখে অ্যাকনি বা ব্রণ হতে থাকে। এছাড়াও কি হয়, গলার কাছে মোটা কালো দাগ হয়ে থাকে। এইসব সিমটমসগুলো থাকলে তখন আমরা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে থাকি। এটার তাহলে ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই ওয়েটটাকে কম করা আর লাইফস্টাইল চেঞ্জ করা। লাইফস্টাইল চেঞ্জ বলতে প্রপার স্লিপিং, তারপরে নিউট্রিশন, খুব হেলদি খাবার, কোনো রকম জাঙ্ক ফুড, সুগার জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একদম বন্ধ করা, কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দেওয়া। আর যেহেতু আমাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের এই পিসিওএসটা হয়ে থাকে, সেই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে হরমোনাল পিলগুলোকে নেওয়া। এছাড়াও যাদের থাইরয়েডের কম বেশি থাকে, তাদের থাইরয়েডের ওষুধ শুরু করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী।
তো এই পিসিওডি বা পিসিওএস নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করার কিচ্ছু নেই। এটা কিন্তু টোটালি কিউরেবল, মানে ঠিক করা সম্ভব। যদি আর্লি স্টেজে এটা আমরা ট্রিটমেন্ট শুরু করি বা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি, তাহলে কিন্তু এটা প্রপারলি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাতে এই পিসিওএসে প্রেগনেন্সির প্রবলেম থাকলেও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। তো এই পিসিওডি বা পিসিওএস নিয়ে কোনো রকম চিন্তা করার কিচ্ছু নেই। এটাতে কোনো রকম সার্জারি দরকার পড়ে না, বা এটাতে কিন্তু কোনো রকম তাড়াতাড়ি বিয়ে দেওয়ারও প্রয়োজন পড়ে না। এবার যদি তোমাদের এই পিসিওএস বা পিসিওডি নিয়ে কোনো রকম কিছু ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।